ওকে জানা, তুমি দাদার পকেট থেকে টাকা নিচ্ছ কেন? না বলে কারোর জিনিস নিলে সেটা চুরি করা হয়, তা তুমি জানো না? এসব তুমি কি বলছো বৌদি? তুমি এবারে নিয়ম কানুন জানো না তাই কথা বলছো। এ বাড়িতে দাদাদের কাছে কিছু চাইলে দাদারা বকবে। যখন যেটা প্রয়োজন সেটা না চেয়ে নিয়ে নিতে বলে দাদারা। সত্যিই আমি এবাড়ির অনেক নিয়মই জানি না, কারণ আমি এবাড়িতে নতুন এসেছি। তোমার দাদারা তোমাকে বিশ্বাস করতে পারলেও আমি এত তাড়াতাড়ি পারবো না। এখন তুমিই বলো, আমি যদি দেখি তুমি না বলে দাদার পকেট থেকে টাকা নিচ্ছ, তাহলে আমি তোমায় কি বলবো? সাধু না চোর? সাধু সাধু না চোর? চোর সাধু সাধু না চোর? চোর। সরি, আমারই ভুল হয়েছে। আসলে কলেজে পরীক্ষার ফিসের জন্য 600 টাকার দরকার ছিল তো, তাই। সেটা আমার জানার দরকার নেই। তোমাকে টাকা দেওয়ার টাকা নিশ্চয়ই আমরা নিয়ে রাখিনি। যাও ওখান থেকে, যাও। আর শোনো, ভবিষ্যতে আমাকে না বলে এ ঘরে আর কোনোদিনও ঢুকবে না, মনে থাকে যেন। রানা, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আয় আয় আয়। কি রে, চলে যাচ্ছিস যে? পরীক্ষার টাকা, হাত খরচার টাকা নিবি না? মেজ বৌদি দিয়েছে। তা তোকে মেজে বৌদি কত টাকা দিয়েছে? না মানে 600 টাকা, আর আমার হাত খরচের জন্য 200 টাকা, মোট 800 টাকা। এতেই আমার হয়ে যাবে বর্দা। আর দেখ, যে শহরের ব্যাপার তো, কখনো একটু বেশি টাকা লাগতেই পারে। আমি তোকে এই দেখ 800 টাকা দিচ্ছি, এই টাকাটা তুই রেখে দে। আরে নে নে, টাকাটা রাখ, আর মন দিয়ে পড়াশোনা করবি। আর শোন, এবার থেকে তোর প্রয়োজনীয় টাকা না আমার পকেট থেকে নিবি। আরে হাঁ করে দেখছিস কি? যা যা যা, আরে যা। জানো, আজ রানা প্রথম আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলল। তবে এতে আমি কিছু মনে করিনি, কারণ মিথ্যে বলে শুধু ওর মেজ বৌদিকে বাঁচালো না, ও বাঁচালো ওর বুকের ভেতরে জমে থাকা আমাদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আমাদের প্রতি ভালোবাসা।